রামনবমীকে কি সব বলে তাদের কাছে যাব না, যারা খাগড়াগড়ের ঘটনা পর ওর দিকে আঙুল তোলে তাদের বাকি আছে। আমি যাব, এক সেকেন্ড, একটু থামুন। আমি বলরাম বাবুর কাছে যাব। বলরাম বাবু, আমরা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, কোনো সাম্প্রদায়িক ঝামেলা হোক, অশান্তি হোক, এটা আমরা চাই না, কিন্তু একটা সম্প্রদায়ের উপর অ্যাটাক হতে থাকবে, তারা চুপ করে বসে থাকবেন, রামনবমী হতে দেবে না, পুলিশ এসে বলবে রামনবমী করবেন না, হাতের বালা খুলে নিন ইত্যাদি বলবে, এই কথা স্থানীয়রা বলছেন, আমরা বলছি না। আমি অভিযোগগুলো তুলছি। তৃণমূল নাকি পরিকল্পনা করে রামনবমীকে কলুষিত করতে চাইছেন। এটা তো বিজেপি শুধু বলছে না, অধীর রঞ্জন চৌধুরী তো বিজেপির লোক নয়। এই পরিকল্পনার পর রামনবমীতে তো বৃহত্তর অশান্তির আশঙ্কা থাকছে। হ্যাঁ, বিষয়টা এটাই যে আসলে ঘটনা আপনারা কিন্তু সূক্ষ্ম যে বিষয়টা আছে আপনারা কিন্তু চিন্তার বাইরে যাচ্ছে আপনারা রামনবমী দেখছেন, দুর্গাপুজো দেখছেন, হ্যাঁ, সব জায়গায় ওটা আপনারা আংশিকভাবে বিষয়টা দেখছেন। আসলে দারুল ইসলাম প্রতিষ্ঠার জন্য বিষয়টা করা হচ্ছে, এগুলো হচ্ছে ট্রায়াল রান। আপনার শুধু মুথাবাড়ি আপনি দেখছেন, মুর্শিদাবাদের নওদা থানার ঝাউবোনা, হ্যাঁ, ত্রিমোহনী বাজার, পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 নম্বরের দক্ষিণ গড়বেড়িয়া, দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরপুর অঞ্চলের কেশবপুর। আপনারা আরেকটা জিনিস কিন্তু দেখেননি, সেটা হচ্ছে আনসারুল বাংলা টিম। ঠিক, আমরা ব্রেক করেছি। হ্যাঁ, আনসারুল বাংলা টিম, হ্যাঁ, মোহাম্মদ জসিমউদ্দিন আনসারি, হ্যাঁ, রহমানি একটা কথা বলেছিলেন, ওনাকে যখন ছাড়া হলো তখন উনি বলেছিলেন মমতা ব্যানার্জিকে যে আপনি বাংলা থেকে একটা কল দিন যেটা বাংলা পৃথক হয়ে যাবে ভারতবর্ষ থেকে। তখন কিন্তু অদ্ভুতভাবে মমতা ব্যানার্জি কিন্তু রিয়্যাক্ট করেনি। কিন্তু তারপরে আরেকটা ঘটনা হলো, মমতা ব্যানার্জি একটা জায়গায় কল দিলেন, একটা ইঙ্গিত যে আপনারা কি কন্ট্রোল করতে পারবেন আমরা যদি ছেড়ে দিই। তার মানে ওনারা কাকে ছাড়বেন, আমাদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে কাকে ছাড়বেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু থ্রেট আসছে, হিন্দু শূন্য হবে 30%, 70%-এর দ্বারা 30% ভাগীরথীর জলে বেরিয়ে যাবে, বাংলায় উর্দু ভাষাটাকে প্রাধান্য পাবে, ইসলামিক দাওয়াত আসবে। আসলে বিষয়টা কি, সূক্ষ্ম বিষয় হচ্ছে যে এজেন্ডাটা এক্ষুনি অধ্যাপক বিমলদা বলছিলেন যে একটা সুপ্ত এজেন্ডা কিন্তু রয়ে গেছিল 1947-এর 20শে জুন, যখন আর অবিভক্ত বাংলা থেকে হিন্দু হোমল্যান্ড বাংলাকে ভাগ করে আনা হলো। তখনই তাদের কিন্তু পরিকল্পনায় ছিল একটা দিন এই পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলার মধ্যে আবার যুক্ত করব। সেই যে অত দিনের পরিকল্পিত ইতিহাসকে তারা স্থাপন করেছিলেন এবং প্রত্যেক বছর তারা মনে হয় বলতেন যে আমরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত করব। সেই যে রূপরেখা এবং সেটা তৃণমূলের পরিকল্পনা রয়েছে। না না না, আমি আসছি আমি টেকনিক্যাল আলোচনা করছি। বাংলাকে ভাগ করার কথা আপনাদের, বাংলাকে ভাগ করে ভারতে রাখার কথা বিজেপি নেতা, বাংলাকে ভাগ করে এই পশ্চিমবঙ্গে না রাখলে আজ বাংলাদেশে রাখতে হতো। আপনি বাংলাদেশে থাকবেন অনিন্দা, আপনি বাংলাদেশে থাকবেন, আপনি যাবেন বাংলাদেশে। এই ভারতবর্ষে থাকতে ভালো লাগছে তো? বাংলা যদি সেদিন ভাগ না হতো তাহলে আজ এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গ থাকতো না। আপনাদের সেই সময়ের পরিকল্পনাটা জানেন? সেই সময়ের পরিকল্পনাটা কি ছিল আপনি জানেন? আপনি জানেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আপনি আজকে এখানে বসে আছেন। আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য এখানে বসে আছেন। সেদিনকে হিন্দু হোমল্যান্ডটা আমার শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাতে হবে। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। আমি আসছি বলরাম বাবুর কাছে। হ্যাঁ ঠিক, পাকিস্তান ভাগ হয়েছিল, বাংলা ভাগ নয়। শুভেন্দু অধিকারী। মালদা জেলার মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান, ঘর, বাড়ি ভেঙে তছনছ করে লুট করে দেওয়া হয়েছে, কারণ সেখানে হিন্দুরা সংখ্যালঘু। এ কোন বাংলায় আমরা বসবাস করছি? বাংলাদেশ থেকে দেখে উৎসাহিত হয়ে যে কায়দা কানুন এখানে চলছে, এই যে পরিবেশ, মোথাবাড়িতে জিহাদিরা বলছে পুলিশ এসে গেছে, বলছে না পুলিশ কিছু করবে না, আমাদের গুলি করতে পারে না, কারণ
পশ্চিমবঙ্গে মুসলিম লীগের সরকার, আরেকজন বলছে হিন্দু শূন্য করে দেব। এরপরেও ঘুমাবেন নাকি আপনারা? আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ না করি, শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না। মোথাবাড়ির ভাইও তো আমার ভাই, এই বোধ আপনাদের জাগাতে হবে। বিমল বাবু খুব ঠিক কথা বলেছেন। সেদিন বাংলা ভাগ হয়নি, সেদিন পাকিস্তান ভাগ করে এখানে নিয়ে আসা হয়েছিল। আমি একটু শেষ করতে দিই। হ্যাঁ, শেষ করে দুজন বাকি আছে। আপনি বলছিলেন যে অস্ত্র তুলে নেওয়ার বিষয়। আমাদের শাস্ত্রে বশিষ্ঠ স্মৃতিতে একটা কথা বলা আছে, তাতে বলা আছে যে যদি মহিলা, গুরু, বালিকা, বালক, বৃদ্ধ, ব্রাহ্মণ এবং যাকে সমাজ প্রচণ্ড শ্রদ্ধা করে সেই সমস্ত লোকেদের আর যদি অগ্নি, তীক্ষ্ণ অস্ত্র বা গরলের মাধ্যমে তাদের ওপর আক্রমণ করা হয়, তাহলে প্রতিটি গৃহস্থের কর্তব্য হচ্ছে এর ব্যবস্থা নেওয়া এবং তাকে হত্যা করা। আপনি যদি অ্যাটাক হয় ডিফেন্ড করা, যদি অ্যাটাক হয় তাহলে ডিফেন্ড করা, যদি আক্রমণ হয় ডিফেন্ড করা। ঠিক, কোনো সম্মান নেই। না ব্রাহ্মণ এদেরই শুধু সম্মান আছে, তাই না, এটা শাস্ত্রে বলা আছে বলছে। আরে আমার কাছে মানুষের সম্মান আছে বলছে, কি সেলিবাদ করছে? এক সেকেন্ড আপনি বলবেন। এটা বলছি ব্রাহ্মণ আরে মানুষের জন্য কথা বলিল, মানুষের জন্য কথা বলেন। আনন্দ দাদা ওনাকে বলেন, উনি তো শুধু ব্রাহ্মণের কথা বলেননি, উনি তো নারী শিশুর কথা বলেছেন। নারীর প্রতি সম্মান করবেন। আমার কাছে অনির্বাণ প্লিজ সবাই আবার বাইক চালাতে হবে। পলিটিক্যাল ইন্টারকাট, পলিটিক্যাল বাইক কি রাজনৈতিক বক্তব্য চলেছে শুনবো, তারপর ফিরছে আলোচনা। যেখানে হিন্দুরা সংখ্যালঘু হবে, তারা ধর্ম পালন করতে পারবে না, তারা বাইরে বেরোতে পারবে না, তাদের মা বোনেরা বাইরে বেরোতে পারবে না, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে, দোকান লুট করা হবে। কেন? এটা বাংলাদেশ না পাকিস্তান? পশ্চিমবাংলায় এরকম শুরু হয়েছে। আমরা বারবার বলছি এটা বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, তার নমুনা সব। মোথাবাড়ির ঘটনা হচ্ছে পুরোপুরি জেনে বুঝে ক্রিয়েট করা ঘটনা, আর করেছে কে? তৃণমূল কংগ্রেস। বিশেষ ভোট ব্যাংকে ধরে রাখার জন্য, এক জায়গায় নিয়ে আসার জন্য এবং বৃহৎ হিন্দু সমাজকে এখানে তাড়ানোর জন্য। যেমন বাংলাদেশে এটা দীর্ঘদিন থেকে চলে আসছে, এটারই পশ্চিমবাংলাতেও তার ছায়া দেখা যাচ্ছে। মোথাবাড়িতে যে সমস্যাটা সিরিয়াস, বাংলায় কিছু কিছু ঘটনা ঘটছে, সরকার দেখছে সেই ব্যাপারে। সুকান্তর বাড়ি বালুরঘাটটাই ও মোথাবাড়ি হয়ে যাচ্ছে, যা দেখা রাজ্য সরকারই দেখবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।